আসসালামু আলাইকুম। তো চলে আসছি দুপুরের চটজলদি রান্নার রেসিপি নিয়ে। এই দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো চিংড়ি। এটা কিন্তু খুব ছোট না, খুব বড় না। এটা মাথাটা কেটে ফেলে দিচ্ছে, লেজগুলো। এই চিংড়িটা সহজে বাজারে পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমি নিয়ে আসছি, আপনাদের আমি একটু ভিডিও দিচ্ছিলাম ঠাকুরগাঁও রোডের মাছের বাজারে। এটা আমি নিয়ে আসছি ঠাকুরগাঁও রোড থেকে। এই চিংড়িটা অনেক মজা লাগে, অনেক, যে কোনো সবজির সাথে মিক্স খেতে অনেক মজা লাগে। আর বড় তো বড়ই। আর এই চিংড়িটা কিন্তু সবসময় পাওয়া যায় না সচরাচর। এটা আজকে আমি কীভাবে রান্না করছি সেটাই আপনাদের দেখাবো আজকে। সাথে থাকুন আমার তো বাকিটা দেখার জন্য। তো আমি দেখুন প্রথমে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিছি। এখন ওটা ভেজে নেওয়ার পরে আমি এখানে মাছটাও দিয়ে দিছি। মাছটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিব। এটা আজকে আমি সম্পূর্ণ মশলা ছাড়া, যেমন হচ্ছে আদা রসুন, তারপরে মনে করেন যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো বাদ দিয়ে আমি রান্না কীভাবে করতেছি, মাছটা কীভাবে মজাদার হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি আমার দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে একটা মাছ দিয়ে কয়েক আইটেমের রান্না কেমন কেমন করে করা যায়। আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো দেওয়া আছে। আর চ্যানেলটার নাম হচ্ছে ন্যাকমরদ নিপা আক্তার। অবশ্যই সেখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সেখানে গেলে আমার রান্নার A to Z সব কিছু দেখতে পাবেন। তো দেখুন পেঁয়াজটা, মাছটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাছটা ভেজানোর কারণ এটাই, মাছটা একটু আমি শক্ত করে নিলাম যেন আউলে না যায়। তো এখন আমি এখানে কী দিয়ে দিচ্ছি বা কী হিসেবে রান্না করতেছি তা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। এই যে দিয়ে দিচ্ছি আমি সবুজ ফুলকপি, আর সাথে এগুলো লাল লাল টমেটো, যেটা ছাড়া বর্তমান রান্না তো জমেই না। এই ফুলকপি দিয়ে আমি হচ্ছে আজকে চিংড়িটা রান্না করব। তো এই জন্য বললাম যে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করতে চাচ্ছি বা কী রান্না করতেছি, এবং রান্নার পরে আমার ফাইনাল লুকটা কী হবে সেটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক এখানে কী অ্যাড করব আমি এখন। এখানে আমি কোনো মশলা না, শুধু মশলার মধ্যে বলতে গেলে এখানে আমি লবণ দিব। লবণ তো মাস্ট লাগবেই, এটা ছাড়া তো কোনো রান্নাই সম্পূর্ণ হবে না বা আপনারা খেতেও পারবেন না। আর এখানে আমি মিক্স করব একটু হলুদের গুঁড়া, জাস্ট কালারের জন্য, এতটুকুই। আর এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। তো দেখুন আমি নেড়ে চেড়ে দিছি। আর এখানে শুধু আমি একটু থেতো করা রসুন অ্যাড করব, জাস্ট স্মেলের জন্য, এতটুকুই, অল্প একটু, আর কোনো কিচ্ছু না। কারণ চিংড়ির গায়ে যে একটা চিংড়ি চিংড়ি গন্ধ থাকে সেটা আর থাকবে না। এটা আমি কোনো প্রকার ঢাকনা দিব না, আমি এটা ভাজিটা এভাবেই করব। এটা কিন্তু সবজিটা হচ্ছে আপনার ঝোল ঝোল হবে না, এটা সম্পূর্ণ ভাজি হবে। আর ভাজিটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আপনাদেরকে অবশ্যই। তো দেখুন ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। আর এই কপিটা কিন্তু ভাজি করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই, এটা বলতেই হবে, কোনো প্রকারের পানি অ্যাড করি নাই। কারণ কপিটা যখন আমরা ধোয়ার পরে ঝাড়া দেই, কপির মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকে, ওই পানিটাতে কপি সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর এটা খুব বেশি নাড়াচাড়াও করবো না, তখন ঘাটে যাবে। তো এই দেখুন আমার চিংড়িগুলো গোটা গোটাই আছে। আমি যে এতক্ষণ সিদ্ধ করলাম এই যে চিংড়িগুলো একটাও কিন্তু আউলে যায় নাই, সব গোটা গোটাই আছে। তো এভাবে বিশ্বাস করবেন না যে এভাবে চিংড়ি দিয়ে কপি রান্না করলে এত পরিমাণে টেস্ট হয়, বিশেষত এই সবুজ কপিটা। আর এই চিংড়ির কোনো গন্ধ নাই। আমি যে হচ্ছে রসুনটা থেতো করে দিচ্ছি, যার কারণে এখানে কোনো গন্ধ নয়, এবং চিংড়ি আর কপি মানে একসাথে মিক্স হয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর সেন্ট যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর কথাই আছে ট্রাইং ইউর বেস্ট, ট্রাই না করলে অবশ্যই এটার ফল কখনো পাবেন না। তো এই হয়ে গেলো আমার আজকের ভাজি রেডি। তো ঠিক আছে, আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই 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 ট্রাই না করলে এটার ফল আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো এই তো আমি সার্ভ করে নিছি।
তো আমার ভাজিটা কেমন লাগতেছে কালারটা দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা আমার ভাজি দেখে রেসিপিটা করে খাবেন তারা অবশ্যই বলবেন টেস্টটা কেমন হয়েছিল। তো আমার সম্পূর্ণ ভিডিওটি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে হবে আপনাদের, ন্যাকমরত নিপা আক্তার। আর অবশ্যই সেখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।